আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। এই টপিকটি তোমাদের জন্য একেবারেই নতুন, তাই আমি তোমাদেরকে বলবো সময় নিয়ে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। চিত্রে আমরা হুইল চেয়ারে বসা একটা ছেলেকে দেখতে পাচ্ছি। সে ক্রমশ উঁচু হওয়া পথ ব্যবহার করে উপরে উঠছে। এখানে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করা হয়েছে, যেটা আমরা সামনেই ঢাল নামক টপিক আলোচনা করার সময় বিস্তারিতভাবে দেখব। এখানে একটি প্রতিষ্ঠানের চিত্র দেওয়া আছে। এই প্রতিষ্ঠানটি সুন্দর করে গড়ে তোলার জন্য কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করা হয়েছে, যেমন মোট জমির পরিমাণ কত, মেইন গেট এর অবস্থান কোথায় হবে, মেইন গেট থেকে অফিস ভবন কোন দিকে কত দূরে হবে, তা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে পরিমাপ করে বলা হয়েছে। এখানে আমরা যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, যেমন সীমানা দেয়াল, মেইন গেট, পেছনের গেট, মাঠ, বাগান, একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2, অফিস ভবন, শহীদ মিনার, লাইব্রেরি, হোস্টেল, ল্যাবরেটরি, গাছ ইত্যাদি। প্রত্যেকটি বিন্দু থেকে প্রত্যেকটি বিন্দুর দূরত্ব কত হবে, কোন পার্শ্বে হবে, তা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করেই করা হয়েছে। আজকে আমি প্রথমেই আলোচনা করব চতুর্ভাগ নিয়ে। এই জন্য প্রথমে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিব। এটা হলো আমার একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাটার আমি একটা নাম দিয়ে দিব, সেটা হলো এক্স, এক্স প্রাইম। এই সংখ্যা রেখাটা আমার আনুভূমিক ভাবে আছে, এই জন্য এটাকে আমি নাম দিয়ে দিব আনুভূমিক সংখ্যা রেখা। আসলে এটা আমাদের মূলত আনুভূমিক রেখা। এই আনুভূমিক রেখায় আমরা সংখ্যা বসাবো, এই জন্য এটার নাম হয়ে যাবে কি আনুভূমিক সংখ্যা রেখা। এখন আমরা আরো একটা সংখ্যা রেখা নিয়ে নিব, কিন্তু সেটা আমরা খাড়াভাবে বা লম্বভাবে নিব। তো আমি আরো একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম, যেটার নাম দিয়ে দিলাম আমি ওয়াই, ওয়াই প্রাইম। এই সংখ্যা রেখাটা আমার আনুভূমিক সংখ্যা রেখার উপরে কি খাড়াভাবে আছে, লম্বভাবে আছে, এই জন্য এটার নাম দিয়ে দিব আমি উলম্ব রেখা, উলম্ব রেখা। আমরা দেখতে পাচ্ছি আনুভূমিক রেখা এবং উলম্ব রেখা দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিয়ে দিব আমরা ও বিন্দু। বিন্দু, বিন্দু মানে একটি স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে তার দুইটা মান থাকবে, একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। এক্স এর মানকে আমরা বলবো বুজ, ওয়াই এর মানকে বলবো আমরা ত্রুটি। তাহলে এটা মূল বিন্দু, এটার স্থানাঙ্ক হবে 0,0। তাহলে এখানে আমরা দুইটা রেখা পাইলাম বা দুইটা সংখ্যা রেখা পাইলাম। একটা হলো আনুভূমিক রেখা বা আনুভূমিক সংখ্যা রেখা, যেটা হলো আমাদের কি এক্স ও এক্স প্রাইম। এটা হলো আমাদের কি উলম্ব রেখা বা উলম্ব সংখ্যা রেখা, সেটা হলো আমাদের কি ওয়াই ও ওয়াই প্রাইম। এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করার কারণে তারা একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুটার নাম দিলাম আমরা কি ও বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক কত 0,0, যেটাকে আমরা বলি কি মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, সবকিছু বিবেচনা করব বা চিন্তা করব। এই সংখ্যা রেখা দুটি পরস্পরকে ছেদ করার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হয়ে গেছে, চারটা ভাগ হয়ে গেছে। এই 4 ভাগ হওয়ার কারণেই এটার নাম হলো কি চতুর্ভাগ। এইখানে এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলবো চতুর্থ চতুর্ভাগ। তোমাদের একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, আমরা যা কিছু চিন্তা করব বা যে মানি নিব, সেটা আমরা কি মূল বিন্দুর সাপেক্ষে নিব। আমরা যে মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, মূল বিন্দু থেকে সামনের দিকে অর্থাৎ ডান দিকে গেলে আমাদের কি সংখ্যার মানগুলো বাড়বে। কতটুকু বাড়বে, এখানে 0 থেকে বাড়তে বাড়তে আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আবার 0 থেকে আমরা যদি পিছনের দিকে আসি অর্থাৎ বাম দিকে আসি, তাহলে আমাদের এক্স এর মানটা কি অর্থাৎ সংখ্যা রেখার মান আমাদের কি কমতে থাকবে। কতটুকু কমতে পারবে, কমতে কমতে সেটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের এই মূল বিন্দুতে এক্স এর মান কত 0। মূল বিন্দু থেকে আমাদের ডান দিকে গেলে এক্স এর মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারবে। আবার বলতেছি মূল বিন্দুতে আমাদের এক্স এর মান 0, যদি এই মূল বিন্দু থেকে বাম দিকে আসে অর্থাৎ পিছনের দিকে আসে, তাহলে আমাদের এক্স এর মান কি কমতে থাকবে, কমতে কমতে সেটা কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারবে। অনুরূপ ভাবে মূল বিন্দুতে আমাদের ওয়াই এর মানও 0, মূল বিন্দুতে আমাদের ওয়াই এর মানও 0। এই 0 থেকে যদি উপরের দিকে যায়, তাহলে আমাদের ওয়াই এর মান বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি হবে উপরের দিকে। মূল বিন্দুতে আমাদের ওয়াই এর মান 0, ওইখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে আমাদের ওয়াই এর মান কমতে কমতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে। তার মানে আমাদের মূল বিন্দুতে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এই যে এক্স এর মান 0 অর্থাৎ 1, এই এক্সটাকে আমরা বলি বুজ, আর এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমরা বলি ত্রুটি। তার মানে যে কোনো একটা বিন্দু, ওইটা কি একটা স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে তার দুইটা মান থাকবে, একটা হবে এক্স আর একটা কি ওয়াই। এক্সটা কি, এক্সটা হলো আমাদের বুজ, আর ওয়াইটা কি, ওয়াইটা হলো আমাদের ত্রুটি। আর আমাদের মূল বিন্দুতে এক্স এর মান 0 অর্থাৎ বুজ 0, আবার ওয়াই এর মান 0 অর্থাৎ ত্রুটিও কি 0। আমরা যাই কিছু চিন্তা করব সেটা মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করব। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলে এক্স এর মান বাড়বে, মূল বিন্দু থেকে এক্স অক্ষের বাম দিকে গেলে অর্থাৎ এক্স প্রাইমের দিকে গেলে এক্স এর মান কমবে অর্থাৎ ঋণাত্মক হবে। দেখো 0 থেকে বাড়া মানে কি ধনাত্মক, আর 0 থেকে কমা মানে ঋণাত্মক। মূল বিন্দু থেকে
ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে আমাদের ওয়াই এর মান বাড়বে, আবার মূলবিন্দু থেকে আমরা নিচের দিকে গেলে অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে গেলে আমাদের ওয়াই এর মান কমবে। তাহলে জিরো বিন্দু থেকে ওয়াই এর মান বাড়া মানে কি? জিরো থেকে বাড়া মানে ধনাত্মক হওয়া, আর জিরো থেকে কমা মানে কি? ঋণাত্মক হওয়া। অর্থাৎ জিরো থেকে এক্স এর দিকে গেলে আমাদের মান ধনাত্মক হবে, আর জিরো থেকে এক্স প্রাইমের দিকে গেলে আমাদের এক্স এর মান ঋণাত্মক হবে। জিরো বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে ওয়াই এর দিকে গেলে আমাদের মান ধনাত্মক হবে, আর আমরা যদি মূল বিন্দু থেকে নিচের দিকে যাই অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে যাই তাহলে আমাদের ওয়াই এর মান কি হবে? ঋণাত্মক হবে। এখন ধরো আমি প্রথম চতুর্ভাগে একটা বিন্দু নেই এ, এখন আমি এ বিন্দুতে যেতে চাই। এ বিন্দুতে যাওয়ার জন্য আমার কি করতে হবে? প্রথম আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে। ধরো আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে এইখানে আসলাম, তারপরে আবার আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে। তার মানে এই বিন্দুটাকে আমি তখনই পাবো বা এই বিন্দুটাকে আমি তখনই স্পর্শ করতে পারবো যখন আমি এক্স এর দিকে যাব অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব, আবার ওয়াই এর দিকে যাব অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব। তার মানে দেখো আমাদের এক্স এর ধনাত্মক মান ওয়াই এর ধনাত্মক মান অতিক্রম করলেই আমরা এই বিন্দুটা পাই। আর এই বিন্দুটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে আছে। এই জন্য প্রথম চতুর্ভাগে আমাদের এক্স এর মানটাও পজিটিভ, ওয়াই এর মানটাও কি? পজিটিভ। অনুরূপ ভাবে আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দুকে বি ধরে নেই, এখন আমরা যদি বি বিন্দুকে স্পর্শ করতে চাই তাহলে আমরা কিভাবে স্পর্শ করতে পারবো? এই জন্য আমরা আগে বলছি সবকিছু আমরা মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করবো। তাহলে আমরা মূল বিন্দু থেকে শুরু করি, তাহলে আমাদের প্রথম কোথায় যেতে হবে? এক্স প্রাইমের দিকে যেতে হবে। তো এক্স প্রাইমের দিকে আমরা আসলাম, আবার আমাদের কোথায় যেতে হবে? ওয়াই এর দিকে যেতে হবে। আমরা ওয়াই এর দিকে গেলাম। তার মানে আমি যদি বি বিন্দুকে স্পর্শ করতে চাই বা ছুঁতে চাই তাহলে আমাদের এক্স এর ঋণাত্মক দিকে যেতে হবে আর ওয়াই এর ধনাত্মক দিকে যেতে হবে। এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মান ঋণাত্মক কিন্তু ওয়াই এর মান কি? ধনাত্মক। অর্থাৎ আমাদের ভুজ ঋণাত্মক, কুটি ধনাত্মক। অনুরূপ ভাবে আমি তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দুকে ধরে নিই সি বিন্দু। আমি সি বিন্দুতে যদি আসতে চাই তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাদের এক্স এর ঋণাত্মক দিকে আসতে হবে, আবার ওয়াই এরও কি? ঋণাত্মক দিকে আসতে হবে। তার মানে তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মানও ঋণাত্মক, আমাদের ওয়াই এর মানও কি? ঋণাত্মক। অর্থাৎ আমাদের ভুজ এবং কুটি দুইটাই ঋণাত্মক। এখন চতুর্থ চতুর্ভাগে আমি একটা বিন্দু ডি ধরে নেই। এখন আমি ডি বিন্দুতে আসতে চাই, তাহলে আমি কিভাবে আসতে পারবো? আমি এক্স এর ধনাত্মক দিকে আমার আসতে হবে আর ওয়াই এর ঋণাত্মক দিকে আসতে হবে, তাহলে আমি কি? ডি বিন্দুটা পাবো। তাহলে আমাদের ডি বিন্দুতে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আমাদের এক্স এর মানটা ধনাত্মক অর্থাৎ ভুজ ধনাত্মক, কিন্তু ওয়াই এর মানটা ঋণাত্মক অর্থাৎ কুটিটা কি? ঋণাত্মক। তাহলে তোমরা জাস্ট এতটুকু শুধু মনে রাখো, আমাদের দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে ওই ছেদবিন্দুটাকে আমরা কি ধরে নেই? মূল বিন্দু ধরে নেই। মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত? 0,0, অর্থাৎ এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, অর্থাৎ ভুজও 0, কুটিও কি? 0। আমরা মূল বিন্দুর সাপেক্ষে কি করি? সবকিছু বিবেচনা করি। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সামনে গেলে, ডান দিকে গেলে অর্থাৎ এক্স এর দিকে গেলে কি হয়? মান ধনাত্মক হয়। আর মূল বিন্দু থেকে পিছনের দিকে গেলে অর্থাৎ এক্স প্রাইমের দিকে গেলে মান কি হয়? ঋণাত্মক হয়। মূল বিন্দু থেকে ওয়াই এর দিকে গেলে অর্থাৎ উপরের দিকে গেলে আমার ওয়াই এর মানটা কি হয়? পজিটিভ হয়, অর্থাৎ মান ধনাত্মক হয়। আর নিচের দিকে গেলে অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে গেলে মূল বিন্দু থেকে আমাদের ওয়াই এর মানটা কি হয়? ঋণাত্মক। বিন্দু মানে একটি স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে কি? তার দুইটা মান থাকবে, একটা এক্স এর মান থাকবে আর একটা ওয়াই এর মান থাকবে। এক্স এর মানকে বলা হবে ভুজ, ওয়াই এর মানকে বলা হবে কত? কুটি। প্রথম চতুর্ভাগে আমাদের এক্স এবং ওয়াই দুইটার মানই পজিটিভ, অর্থাৎ ভুজ কুটি দুইটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মান নেগেটিভ কিন্তু ওয়াই এর মান কি? পজিটিভ, অর্থাৎ আমাদের ভুজ নেগেটিভ কিন্তু কুটি কি? পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এবং ওয়াই দুইটার মানই কি? ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে আমাদের এক্স এর মান ধনাত্মক কিন্তু ওয়াই এর মান কি? ঋণাত্মক। তা আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে এক্স ও এক্স প্রাইম কে বলা হয় আনুভূমিক রেখা বা আনুভূমিক সংখ্যা রেখা, ওয়াই ও ওয়াই প্রাইম কে বলা হয় উলম্ব রেখা বা উলম্ব সংখ্যা রেখা। এখন আমরা একটু এখানে দেখার চেষ্টা করি কি বলা আছে, স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ। ছবিতে চিত্র 6.3, এই যে এটাই আমাদের চিত্র 6.3। কি দেখতে পাচ্ছ? অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো আমরা একটু পড়ি কি লিখছে। একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন। দেখো এই যে এখানে কি? একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন। এই যে শিক্ষক কিন্তু আমাদের মূল বিন্দুতে দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি? বসে আছে। এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এমন বিভিন্ন বিন্দুতে কি? শিক্ষার্থীরা বসে আছে। শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিক ভাবে, আমরা কিন্তু আগেই জানছি আমাদের এক্স ও এক্স প্রাইম যেটা এটা হলো আমাদের আনুভূমিক রেখা বা আনুভূমিক সংখ্যা রেখা, ওয়াই ও ওয়াই প্রাইম যেটা সেটা হলো আমাদের কি? উলম্ব সংখ্যা রেখা। তো এখানে বলা আছে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে সমকোণে আরেকটি সংখ্যা রেখা গিয়েছে। হ্যাঁ, দেখতেই পারতেছি আমরা এক্স ও এক্স প্রাইম একটা সংখ্যা রেখা যেটা আনুভূমিক ভাবে আছে, আর ওয়াই ও ওয়াই প্রাইম কি? আরেকটা সংখ্যা রেখা যেটা কি? উলম্বভাবে আছে। তারা পরস্পরকে কি করছে? সমকোণে ছেদ করছে। এই সংখ্যা রেখা দুটি নির্দিষ্ট নাম আছে। হ্যাঁ, এই সংখ্যা রেখা দুইটার কি? অবশ্যই নির্দিষ্ট নাম আছে। আনুভূমিক সংখ্যা রেখার নাম হলো এক্স অক্ষ, যেটাকে আমরা এক অ্যাক্সিস বলতে পারি, আর এক্স অক্ষের সঙ্গে উলম্ব সংখ্যা রেখাটির নাম হলো কি? ওয়াই অক্ষ বা ওয়াই
অ্যাক্সিস, এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। তো তোমরা আশা করি বুঝতেই পারছো তারা এখানে কি বলছে, যে আমাদের এক্স ও এক্স প্রাইম হলো কি আনুভূমিক রেখা, ওয়াই ও ওয়াই প্রাইম হলো কি উলম্ব রেখা, তারা পরস্পরকে কি করে সমকোণে ছেদ করে, যে বিন্দুতে তারা ছেদ করছে সেটা হলো আমাদের কি মূল বিন্দু। তো এই স্লাইডে একটু দেখার চেষ্টা করো, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বলে। এগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। চিত্র 6.3 হ্যাঁ এই যে এটি আমাদের 6.3 চিত্র। শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুটি ছেদ করেছে। হ্যাঁ শিক্ষক এইখানে দাঁড়ায় আছে আর এইখানে কি অক্ষ দুটি ছেদ করেছে। এই ছেদবিন্দুটি হলো কি মূল বিন্দু। এটা আমরা আগেই বলেছি যে বিন্দুতে ছেদ করে সেটাই কি মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারেন। কি বলছে, যে মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারেন। আমরাও পারবো ইনশাআল্লাহ। যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। কি বিন্দু? এম বিন্দু। আচ্ছা এম বিন্দুটা কোথায় আমরা একটু খুঁজে বের করি। দেখো এটা হলো আমাদের কি এম বিন্দু। তো এই এম বিন্দুতে আমরা কিভাবে যেতে পারি বলতো? আমরা সবকিছু কার সাপেক্ষে চিন্তা করব? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে এই যে ও হলো আমাদের কি মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে আমরা প্রথমে কি দেখো, আমরা এম বিন্দুকে স্পর্শ করতে চাই বা এম বিন্দুকে ধরতে চাই। কিভাবে ধরতে পারি আমি? দেখো তো মূল বিন্দু থেকে আমি প্রথম কোথায় চলে যাব? এই যে এই বরাবর চলে যাব, অর্থাৎ 5 এ চলে যাব। তারপরে এইখান থেকে আমি উপরের দিকে কোথায় চলে যাব? এম এ চলে যাব, এইখানে চলে যাব। তাহলে আমাদের এখানে বুঝ হলো আমাদের কত? 5, যেটা হলো আমাদের x এর মান। আর এখানে দেখো কত চলে গেছে আমাদের 1 2 3 4 5 6। তাহলে y অক্ষ বরাবর আমাদের কত চলে গেছে? 6। তাহলে y সমান কত? 6। তাহলে আমাদের কুটি কত? 6। তাহলে এই যে m বিন্দু, এই m বিন্দু আমরা কখন স্পর্শ করতে পারবো বা কখন পাবো? যখন x অক্ষের ধনাত্মক দিকে আমি 5 একক আর y অক্ষের ধনাত্মক দিকে আমি কি 6 একক যাব, তখনই আমি কি m বিন্দুটা বের করতে পারবো। শিক্ষার্থী m এর অবস্থান সংক্ষেপে লেখা যায় কত? m of 5,6। এটাকে সংক্ষিপ্ত ভাবে লেখা যায় এই যে m বিন্দুকে সংক্ষিপ্ত ভাবে কিভাবে লেখা যায়? m of 5,6 5,6 m of 5,6। তাহলে 5 টা কি? 5 টা হলো বুঝ, যেটা হলো আমাদের x এর মান, আর y টা হলো কি? y টা হলো আমাদের কুটি, যেটা হলো কি আমাদের y এর মান। তারপরে দেখো কি লেখা আছে, একইভাবে শিক্ষার্থী g এর অবস্থান হলো মূল বিন্দু হতে x অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং y অক্ষ বরাবর 4 একক দূরত্বে। একে সংক্ষেপে লেখা যায় g of 3,4। এদের প্রথমটিকে বুঝ এবং দ্বিতীয়টিকে কুটি বলে। এগুলো আমরা আলোচনা করে ফেলছি। তাহলে জি বিন্দু কোথায় আছে? এই যে জি বিন্দু আছে এখানে। তাহলে আমি জি বিন্দুটাকে ধরতে চাই। তাহলে জি বিন্দুটাকে আমি কিভাবে ধরতে পারবো? জি বিন্দুটাকে আমি ধরতে পারবো, আমি x অক্ষের ধনাত্মক দিকে আমার যেতে হবে কত? 3 একক। তাহলে x এর মান কত? 3। আর y অক্ষের ধনাত্মক দিকে আমার যেতে হবে কত? 1 2 3 4 একক। তাহলেই কিন্তু আমি কি জি বিন্দুটা স্পর্শ করতে পারবো বা জি বিন্দুটা আমি পাবো। তাহলে আমাদের এই যে জি আমি কিভাবে পাইছি? x এর মান 3 আর আমাদের y এর মানটা কত? y এর মান হলো আমাদের 1 2 3 4, y হলো আমাদের 4। তাহলে আমি এটা কি লিখতে পারি? 3,4। এখানে 3 হলো কি আমাদের x এর মান, যেটা হলো আমাদের কি বুঝ, আর 4 হলো কি আমাদের y এর মান, যেটা হলো কি আমাদের কুটি। আর এটাকে আমরা পড়তে পারি কি g of 3,4। এভাবে মূল বিন্দু x অক্ষ ও y অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে? প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো। তাহলে আমাদের পিটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এটা হলো আমাদের পি। এই পি এর স্থানাঙ্ক আমরা এই বক্সে কি করব? লিখবো। তাহলে বক্সে আমাদের দুইটা মান হবে, একটা হবে এক্স এর মান আর একটা হবে কি ওয়াই এর মান। তাহলে আগে আমরা এক্স এর মানটা বের করে নিই। দেখো আমি পি কে স্পর্শ করতে চাই, এইজন্য আমাদের এক্স অক্ষ বরাবর আসতে হবে 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক 6 একক 7 একক 8 একক 9 একক। দেখো এই যে 9 একক। তারপরে ওয়াই এর দিকে মানে কি ওয়াই এর ধনাত্মক দিকে আমাদের কয় একক আছে? 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক 6 একক। তাহলে আমাদের x এর মান হলো 9 আর y এর মান হলো আমাদের কত? 6। তাহলে x এর মান 9, এটা হলো আমাদের কি বুঝ, আর y এর মান 6, এটা হলো আমাদের কি কুটি। তো আমরা p এর স্থানাঙ্কটা অর্থাৎ p of 9,6 কি সুন্দরভাবে বক্সে দেখতে পারলাম। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 128 নম্বর পেজের একটা একক কাজ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে চিত্র 6.3, অর্থাৎ এটা হলো আমাদের চিত্র 6.3। দেখে নিচের ছকে নামের পাশে বুঝ ও কুটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো। তো এখানে আমাদের নাম আছে কি বি তে আমাদের বুঝ কত? 3 আর কুটি কত? এটা আমরা একটু দেখি। আগে আমরা বি বিন্দুতে চলে যাই। এটা হলো আমাদের বি বিন্দু। এই বি বিন্দুতে আমি আসতে চাই। তাহলে আমাদের 1 একক 2 একক 3 একক, অর্থাৎ x এর মান হলো আমাদের 3 একক, যেটা হলো আমাদের
আমাদের বুঝ, আর ওয়াই এর মান কত 2 একক। এখানে আমাদের এটা ভুল দেওয়া আছে, এটা 1 হবে না, এটা হবে 2 একক। কারণ দেখো এই যে 3 থেকে আমি যদি বি তে আসতে চাই তাহলে আমার কি দুইটা একক অতিক্রম করতে হবে। তাহলে আমাদের এই বি কত হবে, বি হবে 3,2 হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা জি বিন্দুতে চলে যাই। আমাদের জি বিন্দুটা কোথায় আছে, এইখানে আছে আমাদের জি বিন্দু। তাহলে জি বিন্দু কি প্রথম চতুর্ভাগে কি হবে, এক্স এর মানও প্লাস হবে, ওয়াই এর মানও কি হবে, প্লাস হবে। তাহলে 1 একক 2 একক 3 একক। তাহলে এক্স এর মান কত আমাদের 3, তাহলে বুঝ হলো আমাদের 3। ওয়াই এর মান কত, 1 একক 2 একক 3 একক 4 একক। তাহলে ওয়াই এর মান হলো আমাদের কত 4 একক। তাহলে এটাকে আমরা লিখতে পারি জি অফ 3,4। তারপরে আমাদের কি দেওয়া আছে, এল বিন্দু দেওয়া আছে। তো এল বিন্দুটা কোথায় আগে খুঁজে বের করি, এল কোথায় আছে, তো এইখানে আছে আমাদের এল বিন্দুটা। তো এল বিন্দুতে আমি কিভাবে যেতে পারি, বা এল বিন্দুকে আমি কিভাবে স্পর্শ করতে পারি, যেহেতু সবকিছু আমাদের মূল বিন্দুর সাপেক্ষে, এই জন্য কিন্তু আমরা মূল বিন্দু থেকে গণনা শুরু করেছি। তাহলে 1 একক 2 একক 3 একক। তাহলে এক্স এর মান কত 3, আর ওয়াই এর মান কত 1 একক 2 3 4 5 6 একক। তাহলে ওয়াই এর মান বা কুটি হলো কত আমাদের 6 একক। তাহলে এল কে আমরা লিখতে পারি 3,6। তারপরে আছে আমাদের ই। তো ই আমরা খুঁজে বের করি, ই আছে আমাদের এইখানে। তো ই তে আমাদের এক্স এর মানটা কত আছে, দেখো তো এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9, আর ওয়াই আছে কত একক 1 2। তাহলে এটা কত হবে 9 2। তাহলে আমাদের বুঝ হবে 9, কুটি হবে কত 2। তাহলে আমরা ই স্থানাঙ্কটাকে লিখতে পারি 9,2। তারপরে আছে আমাদের কে। কে কোথায় আছে, কে আছে আমাদের এইখানে। তো এইখানে দেখো আমাদের মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি 1 এক্স এর মান, আর ওয়াই এর মান আছে কত 6। তাহলে এটা হবে 1 6, যেটা আমাদের করে দেওয়া আছে। তাহলে লিখতে পারি আমরা কে অফ 1,6। তারপরে আছে আমাদের এ বিন্দু। তো এ বিন্দু আছে আমাদের এইখানে। এ বিন্দু কত হবে 1 এক্স এর মান 1, অর্থাৎ বুঝ 1 কুটি কত 2। তাহলে আমাদের 1 2 হবে, এটা 1 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ অফ 1, এভাবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বললে তোমরা কিন্তু খুব সহজেই কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। খুবই সহজ, শুধু মূল বিন্দুর সাপেক্ষে তোমরা কি করবা, চিন্তা করবা, মূল বিন্দু থেকে তোমরা হিসাব করাটা শুরু করবা। এখন আমরা দেখি এই স্লাইডে কি বলা আছে। মূল বিন্দুতে অরিজিন এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে, এটা আমরা আগে শিখেছি। মূল বিন্দুতে বুঝ 0, অর্থাৎ এক্স এর মান 0 ও কুটি 0, অর্থাৎ ওয়াই এর মানও কি 0, এটা আমরা শিখেছি। অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হলো কত 0,0। এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে দুইটা রেখা, ধরো একটা রেখাকে আমরা ধরে নেই এক্স এক্স প্রাইম, আরেকটা রেখা তার সাথে কি সমকোণে লম্বভাবে ওয়াই ওয়াই প্রাইম। এই দুইটা রেখা কি করে, পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, এটাকে আমরা বলি কি মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা 0 ধরে নিয়েছিলাম, মানে ও ধরে নিয়েছিলাম, এটার স্থানাঙ্ক ছিল কত 0,0, অর্থাৎ এক্স এর মানও 0, যেটা হলো আমাদের কি বুঝ, আর ওয়াই এর মানও 0, যেটা ছিল আমাদের কি কুটি। এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর বুঝ ও কুটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় কি স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। ফরাসি গণিতবিদ, দার্শনিক এবং বিজ্ঞানী রেনে দেকার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। তারই নামানুসারে জ্যামিতির এই শাখাটি কি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে কি করতে পারি, নির্ণয় করতে পারি। আর অলরেডি আমরা কিছু বিন্দু কিন্তু সঠিকভাবে নির্ণয় করেও ফেলেছি। আর এই যে ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে, ওনার ছবিটা কিন্তু আমরা প্রথমেই কি দিয়ে দিয়েছিলাম, আমাদের প্রথম স্লাইডে দিয়ে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিতে পারো। এই যে ইনি হলেন কি ফরাসি গণিতবিদ, দার্শনিক, ঠিক আছে, রেনে দেকার্ত। এখন আমরা দেখি এই স্লাইডে কি বলা আছে। এই ভাই অনেক চিন্তিত, ওনাকে দেখে মনে হইতাছে টেনশনে আছে। তো ওনার টেনশন আমরা দূর করার চেষ্টা করি। এখানে বলা আছে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি শূন্য। কুটি মানে কি ওয়াই শূন্য। আবার বলা আছে এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর বুঝ শূন্য। বুঝ শূন্য মানে কি এক্স শূন্য। এটা একটু কি তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা একটা দেখার চেষ্টা করো। এটা হলো আমাদের একটা রেখা, আর এটা হলো আমাদের আরেকটা রেখা। এই রেখাটাকে আমরা বলি এক্স ও এক্স প্রাইম, আর এটাকে বলি আমরা ওয়াই ও ওয়াই প্রাইম। আর এটা হলো আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত 0,0। এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে মূল বিন্দু থেকে আমি যদি এক্স এর দিকে যাই, অর্থাৎ ডান দিকে যাই, তাহলে আমাদের এক্স এর মানটা কি হবে, বাড়তে থাকবে। কতটুকু বাড়বে, বাড়তে বাড়তে সেটা প্লাস ইনফিনিটি হতে পারে। আর মূল বিন্দু থেকে যদি আমি উপরের দিকে যাই, তাহলে আমাদের কি ওয়াই এর মানটা বাড়বে। কতটুকু বাড়বে, বাড়তে বাড়তে সেটা প্লাস ইনফিনিটি হতে পারে। তার মানে মূল বিন্দু থেকে এক্স এর দিকে যাওয়া মানে মান বাড়া, অর্থাৎ শূন্য থেকে বাড়া।
আর মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে ওয়াই এর মানটা বাড়া, অর্থাৎ কোটিটা বাড়া। মূলবিন্দু থেকে আমরা যদি বাম দিকে আসি অর্থাৎ এক্স প্রাইমের দিকে আসি, তাহলে আমাদের মানটা কি ঋণাত্মক হয়, অর্থাৎ কমে যায়, কমতে কমতে সেটা মাইনাস ইনফিনিটি হয়। এগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। আর নিচের দিকে আসলে মূলবিন্দু থেকে সেটার মান কি, ওয়াই এর মান কমতে থাকে, কমতে কমতে সেটা কি হয়, মাইনাস ইনফিনিটি। এখন তোমার একটা জিনিস মনে রাখতে হবে, মূলবিন্দু থেকে সামনে যাওয়া, ডানে যাওয়া মানে এক্স এর মান বাড়া, মূলবিন্দু থেকে উপরের দিকে উঠা মানে ওয়াই এর মান বাড়া, মূলবিন্দু থেকে নিচের দিকে যাওয়া মানে ওয়াই এর মান কমা, আর মূলবিন্দু থেকে বাম দিকে আসা অর্থাৎ এক্স প্রাইমের দিকে আসা মানে কি, এক্স এর মানটা কমা, অর্থাৎ ভুজের মানটা কমা। তোমার একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে যে এক্স এর উপরে কখনো ওয়াই এর মান থাকবে না, এক্স এর উপরে ওয়াই এর মান থাকবে না, এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই এর মান কি হবে, জিরো হবে। তাহলে এই কথাটা আমাদের বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য, কোটি শূন্য মানে ওয়াই শূন্য। তার মানে আমরা যদি এই বিন্দুটা ধরে নেই, এই বিন্দুতে আমাদের ওয়াই এর মান কত, জিরো। এক্স এর মান কত সেটা আমরা বলতেছি না এখন, এক্স এর মান কত এটা যে কোনো একটা তুমি ধরে নিতে পারো, এটাকে 1 একক 2 একক ধরে নিতে পারো, ওইটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো ওয়াই অক্ষের উপরে আমাদের এক্স এর মান জিরো, তাহলে এক্স অক্ষের উপরে আমাদের কি, ওয়াই এর মান জিরো। তাহলে এই বিন্দুতে ওয়াই এর মান কত হবে, জিরো হবে। কারণ এটা কি অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে কি নাই, ওয়াই এর কোনো মান নাই। তাহলে এই বিষয়টা ভালো করে বুঝো যে যেটা আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে অলওয়েজ আমাদের ওয়াই এর মানটা কি হবে, জিরো হবে, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর কি নাই, কোনো মান নাই। তাহলে ধরো আমি এই বিন্দুটা ধরতে চাই, তাহলে এই বিন্দুটা কি কার উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে, তাহলে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কি, জিরো। এক্স এর মান কত এটা আপাতত বলতেছি না, এটা আমরা বুঝি। তো আমি ধরো এই বিন্দুটা নিতে চাই, তাহলে এই বিন্দুটা কার উপরে আছে, ধরো এই বিন্দুটাকে আমি ডি বিন্দুই নাম দিয়ে দিই, ডি বিন্দু। এই ডি বিন্দুটা কার উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে, এই জন্য ডি বিন্দুতে ওয়াই এর মানটা কত হবে, জিরো হবে। এই যে ওয়াই এর মানটা জিরো হবে, এক্স এর মান আমি এক্স রাখলাম, বসাইলাম না, ক্লিয়ার। তাহলে এক্স অক্ষের উপরে যদি ওয়াই এর মান জিরো হয়, তাহলে ওয়াই অক্ষের উপরেও কি হবে, এক্স এর মান জিরো হবে। তাহলে ধরো এই যে এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের যে কোনো জায়গায় ধরো এটা আমি একটা বিন্দু নিলাম পি, এই পি বিন্দুতে আমার কার মান জিরো হবে, আমাদের এক্স এর মান জিরো হবে। ওয়াই এর যে কোনো মান থাকতে পারে, তার মানে সহজ কথা, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান জিরো, আর ওয়াই অক্ষের উপরে কি, এক্স এর মান জিরো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই কথাটা এখানে বলেছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য, কোটি মানে কি, ওয়াই এর মান শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য, মানে এক্স এর মানটা শূন্য। যেমন ধরো এইখানে তার একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এই যে এই বিন্দু, এই বিন্দুটা আসলে কার উপরে আছে, এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে। এই যে এক্স অক্ষের উপরে হওয়ার কারণে এই যে আমাদের ওয়াই এর মানটা কিন্তু জিরো হয়েছে। আর এক্স এর মান কয় একক, 1 2 3 4 5 একক বসাই দিচ্ছে, এটা এই বিন্দু। এখন দেখো আমি যদি এই বিন্দুটা তোমার দিয়ে দিতাম এইভাবে, ধরো আমি তোমাকে মানগুলো বলে দিলাম না, তুমি কিন্তু অনায়াসে বের করতে পারতা যে এই বিন্দুতে এক্স এর মান ওয়াই এর মান কত হবে, এক্স এর মান হবে 1 2 3 4 5 একক, এখানে 5 বসাই দিতা। আর এটা তো কার উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে, আর এক্স অক্ষের উপরে তো ওয়াই এর মান থাকে না, তুমি জিরো বসাই দিতে পারো। অনুরূপ ভাবে দেখো আমরা যদি বি বিন্দুটা নেই, এই বি বিন্দু, এই বি বিন্দুটা কার উপরে আছে, ওয়াই অক্ষের উপরে আছে, এই জন্য কিন্তু এক্স এর মানটা কিন্তু জিরো হয়েছে। আর ওয়াই এর মানটা 4 একক হয়েছে কেন, কারণ দেখো এই যে 1 2 3 4 4 একক আছে, এই জন্য হয়েছে। কিন্তু আমরা যদি পি বিন্দুর কথা চিন্তা করি, পি বিন্দু দেখো এক্স অক্ষের উপরেও নাই, ওয়াই অক্ষের উপরেও নাই, এই জন্য তার এক্স এর মানও একটা আছে, ওয়াই এর মানও একটা আছে। তাহলে কিভাবে এটার মান বের করছে দেখো, সে প্রথমে কি আসছে, এক্স অক্ষ বরাবর 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক আসছে, এই জন্য এক্স এর মান 5। আর ওয়াই অক্ষ বরাবর কত, 1 2 3 4 একক আসছে, এই জন্য ওয়াই এর মান কত, 4। প্রথম চতুর্ভাগে আছে, এই জন্য এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও কি প্লাস, অর্থাৎ ভুজও প্লাস কোটিও কি প্লাস। এগুলো আমরা আলোচনা করতেছি, আশা করি তোমরা বুঝতেছো ভালোভাবে। এখন দেখো তো এখানে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 কেন, কারণ মূল বিন্দু এই বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে আমরা 0,0 ধরে নিচ্ছি, অর্থাৎ এইখান থেকে আমাদের কি গণনাটা আমরা শুরু করব, বা মূল বিন্দুর সাপেক্ষে আমরা গণনা করব।